কোরবানির চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। লোকসানে বিক্রি করতে হচ্ছে চামড়া। এই নিয়ে জানাতে হিলি ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই হিলি থেকে যুক্ত হবেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, প্রতি বছর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখছি, এক্ষেত্রে ব্যবসায়ীরা কি বলছে? জি, আপনি জানেন যে বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই ঘটনা ঘটছে যে কুরবানির পরপরই যে মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু গ্রামগঞ্জের থেকে বিভিন্ন জায়গায় তারা 3 থেকে 400 টাকার মধ্যে কিন্তু চামড়া কিনেন এবং তারা কিন্তু আশা করেন যে শহরমুখী এই চামড়াটা নিয়ে গেলে তারা মোটামুটি একটি ভালো দাম পাবেন, অর্থাৎ লস হবে না, সেক্ষেত্রে কিন্তু তারা একটা দাম পাবেন। কিন্তু তাদের সেই আশায় কিন্তু আমরা গুড়ে বালি দেখছি। কিছু চামড়া যে মৌসুমী চামড়া ব্যবসায়ী তারা কিন্তু হিলিতে চামড়া নিয়ে আসছিলেন। তো তারা বলছেন যে তারা গ্রামের বিভিন্ন পর্যায়ে ঘুরে তারা চামড়া সংগ্রহ করেছেন এবং তারা কিন্তু প্রতি পিস চামড়া কিন্তু 3 থেকে 400 টাকার ভিতরে ক্রয় করেছেন। কিন্তু শহরে যখন সে চামড়াটা নিয়ে আসছেন সেক্ষেত্রে তারা কিন্তু দাম পাচ্ছেন না, অর্থাৎ যে ব্যবসায়ীরা তাদের কিন্তু 2 থেকে 250 টাকার বেশি দিতে রাজি নয়। তো আমি এই বিষয়টি নিয়ে কিন্তু চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে মৌসুমী ব্যবসায়ীরা তারা 3 থেকে 400 টাকার ভিতর চামড়া কিনে নিয়ে আসছেন এবং সরকার তো একটি দাম দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। এই কারণটা কি? তো তারা বলছেন যে আসলে যেখানে তারা চামড়াগুলো দেন অর্থাৎ পাইকারি দেন সেখানে কিন্তু তারা দাম পাচ্ছেন না, অর্থাৎ 3 থেকে 400 টাকা সেখানে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, যার কারণে তারা বাধ্য হয়ে কিন্তু চামড়া কিনাই কিন্তু বাদ দিয়েছেন। আমি একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তো তিনি বলছেন যে আসলে বিগত বছরের চেয়ে বছরে কিন্তু যে আর্থিক যে বিষয়টি সেটা কিন্তু কিছুটা সংকটে রয়েছে, অর্থাৎ ট্যানারি মালিকরা নাকি টাকা পয়সা দিচ্ছেন না, যার কারণে যে চামড়ার চাহিদা বা কেনার যে প্রবণতা সেটা কিন্তু আমরা কম দেখছি। যার কারণে এবার কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু যে চামড়া সংগ্রহ করেছেন সেটিতে তারা কিন্তু ব্যাপকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে আসলে চামড়ার দাম কম, যাতে চামড়া ভারতে পাচার না হয় সেক্ষেত্রে কিন্তু বিজিবি এবং পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এবার আমরা লক্ষ্মীপুর যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, যেমনটি আমরা হিলির খবর জানছিলাম, লক্ষ্মীপুরে আসলে মৌসুমী ব্যবসায়ীরা কি ন্যায্য দাম পাচ্ছেন? এই হিলির সাথে লক্ষ্মীপুরে কিন্তু যে বিষয়গুলো সেটি একমত, কারণ আমরা গতকাল থেকে এখন পর্যন্ত যেটা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে যে চামড়াগুলা যে মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে আসছে সেগুলো যখন তারা বিক্রি করতে আসছেন সেখানে কিন্তু তারা দাম পাচ্ছেন না, অথচ তারা গ্রাম পর্যায়ে এক একটি চামড়া 300, 400 টাকা, 500 টাকা করে কিনে যখন তারা বিক্রি করতে আসছে সেখানে কিন্তু 1 থেকে 150 টাকা বা 200 টাকা করে দেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু অনেকেই হতাশা হয়ে পড়ছেন, অনেকে লোকসানের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি যে ছাগলের চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে একদম কেউ কিনছেন না, সেগুলো কিন্তু আমরা পথে ঘাটে পড়ে রয়েছে, বা অনেক জায়গায় আমরা দেখেছি যে এখনো রাস্তার আশপাশে বা বিভিন্ন স্থানে কিন্তু চামড়া কিন্তু পড়ে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে চামড়াগুলো কেউ কিনছেন না, অনেকে ফেলে রাখা হচ্ছে, এমনকি আমরা দেখেছি। তবে আমি এখন যেখানে রয়েছে এটি কালীবাজার রোড, এখানে কিন্তু এই যে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে এইখানে কিন্তু চামড়া গুলো বিক্রি করতে আসছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু সারিবদ্ধভাবে এখানে চামড়া রাখা হয়েছে। এর আশপাশও কিন্তু আমরা দেখেছি সেখানেও চামড়া মজুত করা হচ্ছে। অর্থাৎ এই চামড়াগুলো মজুত করার পিছনে যে ব্যবসায়ীরা যেটি বলছেন তারা যে গত বছরও কিন্তু ট্যানারির কাছ থেকে অনেক টাকা পাওনা রয়েছে, আর ট্যানারিরা কিন্তু তাদেরকে ঠিক মতো টাকা দিচ্ছেন না, না দেওয়ার কারণে মূলত তারাও যে চামড়াগুলা কেনার যে বিষয়টি সেটি তারা আগ্রহ দেখাচ্ছেন না। কিন্তু এইভাবে প্রতিনিয়ত কিন্তু মৌসুমী যে ব্যবসায়ীরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি যারা এখানে চামড়া মজুত করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই আবার কিন্তু অনেকে আবার যে অভিযোগ করেছেন যে কোন সিন্ডিকেটের কারণে হয়তোবা এই চামড়ার যে অবস্থা সেটি এমনটি তারা দাবি করছেন। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। কোরবানির চামড়া বেচা কেনার খবর জানাচ্ছিলেন হিলি ও লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মীরা।